নমস্কার সকলকে। শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহে আমরা এক নতুন জায়গায় এসেছি। এই জায়গাটা হয়তো অনেকেই চেনো, কারণ এখানে মানুষ বিশ্রাম নেয়। এটা হচ্ছে রামকুঠির। তো সেই রামকুঠির কীরকমভাবে সেজে উঠেছে, কীরকম এই সপ্তাহে লোক যাচ্ছে, এখানে অনেকগুলো দেখার মতন জায়গা রয়েছে, সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। রামকুঠিরের একটি বিশেষত্ব হচ্ছে এখানে প্রচুর ভক্তরা কিন্তু এখানে বিশ্রাম নিতে পারে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি মেডিকেল ক্যাম্প যেরকম রয়েছে, তার সাথে সাথে ভক্তরা কিন্তু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। এই সপ্তাহে কিন্তু ভিড় অন্যান্য সপ্তাহের তুলনায় অনেকটা কম, তবু কিন্তু মানুষের ঢল রাস্তায় এখন রয়েছে, কারণ মানুষ যতটা পারছে এখন হেঁটে যাচ্ছে। তো এখানে যেমন বিশ্রাম নেওয়ার জায়গা রয়েছে, তার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ভিতরে প্যান্ডেল করে মানুষকে খাওয়ানো হচ্ছে, এখানে চাও খাওয়ানো হচ্ছে। তো ওভারঅল কিন্তু এখানে পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে। ওখানে অনেক ভক্তরা রয়েছে। এখানে কিন্তু একটি মন্দির রয়েছে, মন্দিরেও কিন্তু কিছুজন বিশ্রাম নিচ্ছে। তার সাথে সাথে এখানে একটা হরিনাম হচ্ছে, হরিনামের কাছেও কিন্তু অনেক লোক, বেশ কিছু বাঁক রয়েছে। রামকুঠিরে আরও একটা বিশেষত্ব, এখানে কিন্তু প্রসাদ রান্না চলছে, খিচুড়ি প্রসাদ। সম্পূর্ণ কাঠের জালে এখনও খিচুড়ি প্রসাদ রান্না চলছে, এবং অলরেডি কিন্তু অনেক ভক্তরাও কিন্তু সেই প্রসাদ গ্রহণ করছে। এখানেও ভোলেনাথের মূর্তি রয়েছে, অনেকে ভোলেনাথকে প্রার্থনা জানিয়ে এখানে একটু বিশ্রাম, তারপর কিন্তু আবারও বাবার মন্দিরের উদ্দেশ্যে সবাই কিন্তু হেঁটে যাবে। কারা কারা শ্রাবণী মেলায় এসে এই রামকুঠিরে বিশ্রাম নিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকে হয়তো বুঝতে পারছো, একটু লাইটের জন্য হয়তো সমস্যা হতে পারে। এই হচ্ছে রামকুঠির। এখানে অনেক বাঁক রাখার কিন্তু জায়গা রয়েছে, কিছু কিছু বাঁকও কিন্তু রাখা রয়েছে। আর এই হচ্ছে 12 নম্বর রুট, যেখান থেকে তারকেশ্বর মন্দিরের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার এখনও বাকি রয়েছে। রামকুঠির থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি আরও এক সেবা কেন্দ্র, মানব সেবা আশ্রমে। তো অলরেডি কিন্তু রাস্তায় আস্তে আস্তে ভিড় কিছুটা বেড়েছে। যতটা ফাঁকা মনে হচ্ছিল, ভিড় কিন্তু কিছুটা হলেও আস্তে আস্তে বাড়ছে। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি মানব সেবাশ্রমের দিকে। মানব সেবাশ্রমেও অনেক মানুষ কিন্তু বিশ্রাম নেয়। তো অলরেডি দেখতে পাচ্ছি রাস্তায় মানুষজন কিন্তু বিশ্রাম নিতে, প্রায় রাস্তার অর্ধেক অংশ ব্লক হয়ে গেছে। ওইদিকে যতটা মনে হচ্ছিল যে মানুষের ভিড় কম হয়তো এই সপ্তাহে, কিন্তু যত এগিয়ে যাচ্ছি তত কিন্তু ভিড় অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর বেশ কিছু বাঁক সাজানো রয়েছে। প্রত্যেকটা বাঁকে কিন্তু নানান রকমভাবে ডেকোরেশন করা হয়েছে। এই বাঁকটা যেমন খুব সুন্দর একটা তারামার ফটো দেওয়া রয়েছে। তো এটসেট্রা প্রত্যেকটা বাঁককেই, এবং এটা আমরা অনেকেই জানো মানব সেবাশ্রম, এখানেও কিন্তু মানুষ বিশ্রাম নেয়, এবং মানব সেবাশ্রম খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে এই শ্রাবণী মেলা উপলক্ষে। মানব সেবাশ্রম প্রতি বছরের মতন এবছরও কিন্তু আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে। তো যদি ভিতরের দিকে আমরা প্রবেশ করি, অলরেডি গান চলছে এবং মানুষ একটু রিল্যাক্স করার সাথে সাথে একটু নাচও করে নিচ্ছে। তো নাচে ব্যস্ত অনেকে, অনেকে বিশ্রাম নিতে ব্যস্ত। এখানেও কিন্তু নানান মন্দির রয়েছে, তো সেই জায়গাতে মানুষ বিশ্রাম নিয়ে নিচ্ছে। বিশ্রামটাই অনেক বেশি করছে মানুষজন। এবং এর সাথে সাথে কিছুজন নাচ একটু হালকা নেচেও নিচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খুব তারকেশ্বর মেলা, শ্রাবণী মেলার আকর্ষণ থাকে। তো এই একটা কিছু ঠাকুরের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে, খুবই অস্পষ্ট, হ্যাঁ বোঝা যাচ্ছে এটা কিন্তু করা হয়েছে খুব সুন্দর একটা ডেকোরেশন, যেখানে কিন্তু মহাদেব, তার সাথে রয়েছে গণেশজি, তার একটা সুন্দর
মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে এবং এর সাথে সাথে আরও কিছু মূর্তি আসছে, আমরা দূরের দিকে তাকালে দেখতে পাবো। এই জায়গাটা একটু অন্ধকার রয়েছে কিন্তু তারপরও খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর মহাদেবের হাতে কিন্তু রয়েছে এখানে ডুগডুগি, তার সাথে সাপ, মহাদেবের সাপ, খুব সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি টুকো। তো এগিয়ে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে তারকেশ্বর ধামের দিকে এবং বজরংবলীর কিন্তু ফ্ল্যাগ নিয়েও মানুষজন হেঁটে চলেছে। যত দূরের দিকে তাকানো যাবে তত মানুষের ভিড় কিন্তু বেড়েই চলেছে। এদিকে যদি তাকাই এদিকেও মানুষের ভিড়ের কোনো শেষ নেই। তো প্রচুর মানুষ শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহে তারকেশ্বর ধামের দিকে এগিয়ে চলেছে। রাত এখন মোটামুটি 8টা-9টা মতন বাজতে চলেছে, তাতেই এত মানুষের ভিড় এবং অনেক মানুষ ক্লান্ত হয়ে অলরেডি রাস্তার মধ্যেই তারা কিছুটা হলেও বিশ্রাম নিয়ে নিচ্ছে। যত রাত বাড়বে, যত সময় বাড়বে, ভিড় তত কিন্তু বাড়বে। তো এই সপ্তাহে কিন্তু সমস্ত ভিড়ের যে রেকর্ড সেটা হয়তো ভেঙে গিয়ে নতুন রেকর্ড তৈরি করবে তারকেশ্বর। নানান রকম বাঁক দেখতে পাই, এই বাঁকটাও কিন্তু একটা অভিনব বাঁক, যেখানে কিন্তু একটা বাচ্চার ফটো দেওয়া, খুব সম্ভবত সেও এই ঝুড়ির মধ্যে রয়েছে। নানান সেখানে পুতুল নিয়ে কিন্তু এগিয়ে চলেছে তার পরিবারের মানুষজন। আরও একটি সুন্দর জিনিস নিয়ে যাওয়া হচ্ছে, এখানে নরসিংহকে করা হয়েছে, নরসিংহকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরে। একটি অসাধারণ লাইটিং শো সহ মহাদেবকে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে। অসাধারণ একটা লাইটিং এবং খুব ভালো সেট আপ, তার সাথে কিন্তু মহাদেব, দুর্দান্ত লাগছে মহাদেবকে। এগিয়ে চলেছে তারকেশ্বরের পথে, প্রচুর লাইটিং, তার সাথে জেনারেটর এবং প্রচুর মানুষ, তারা কিন্তু এগিয়ে চলেছে আস্তে আস্তে তারকেশ্বর ধামের দিকে। আরও একটি সুন্দর মূর্তি এখানে নিয়ে যাওয়া হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে, গণপতি বাপ্পা। প্রচুর মানুষের ভিড়, যত দূর দেখা যায় শুধু মানুষের ঢল। আর এই আরেকটি সেবা কেন্দ্র, এখানেও হিমাদ্রি ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু মানুষকে সেবা প্রদান করা হচ্ছে, প্রসাদ বিতরণী চলছে, তার সাথে সাথে চলছে কিন্তু মানুষ এখানে বিশ্রামও নিচ্ছে, নানান প্রোগ্রামও হচ্ছে। এবং দূরের দিকে তাকালে যত দূর চোখ যাবে, যত দূর ক্যামেরা যাবে, তত দূর কিন্তু মানুষের ভিড় আর মানুষের ভিড়। হিমাদ্রি ফাউন্ডেশনের তরফ থেকে যে প্রসাদ বিতরণী চলছে, সেখানে মুড়ি, আলুর দম, মিষ্টি, খিচুড়ি, মালপোয়া আরও নানান সামগ্রিক প্রদান করা হচ্ছে। তো শ্রাবণী মেলার চতুর্থ সপ্তাহে প্রচুর মানুষের সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো এখানেই শেষ করলাম এই সপ্তাহে শ্রাবণী মেলার বেশ কিছু বিশেষ অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কমেন্টে হর হর মহাদেব লিখতে কেউ ভুলো না।